আমরা যে কোণের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আমাদের পঞ্চম প্রকারভেদ হচ্ছে যে প্রবৃদ্ধ কোণ। আজকে আমরা প্রবৃদ্ধ কোণ সম্পর্কে জানবো। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, চিত্রটা এবং কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমে আমরা প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাটা একটু দেখে নিই। দেখো, সংজ্ঞায় বলা হয়েছে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমি তোমাদেরকে 180 ডিগ্রি কোণ অর্থাৎ সরল কোণ অঙ্কন করা দেখিয়ে দিয়েছি। আর তখন কি হবে, সেই 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে কম হবে, তখন সেই কোণকে বলা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এবার আমরা প্রবৃদ্ধ কোণের চিত্রটা একটু দেখে নেব। প্রবৃদ্ধ কোণের চিত্র অনেকেই বুঝতে পারে না বা অনেকেই অঙ্কন করতে পারে না। চলো তোমাদেরকে স্কেলের সাহায্যে প্রথমে আমরা প্রবৃদ্ধ কোণের চিত্রটা অঙ্কন করে দেখাই। দেখো, আমরা প্রথমে যে সরলরেখাটা অঙ্কন করে নিলাম, এই সরলরেখাটা অঙ্কন করে নিয়েছি। এই সরলরেখা দেখো, এইটা হচ্ছে আমাদের একটা সরল কোণ। এই যে ডট 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 দিয়েছি, এই দিকটা হচ্ছে আমাদের কি, এই জায়গাটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ, এটা তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম। আর এই দিকটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি কোণ। আর এই যে এই মাঝখানে এই কোণটা হচ্ছে যে আমাদের কত, 180 ডিগ্রি। এবার আমরা তো 0 ডিগ্রি পেয়ে গেছি, 180 ডিগ্রিও পেয়ে গেছি। এবার কি বলেছে দেখো, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে বড় হবে। আমরা এখান থেকে এই কোণটা কত ডিগ্রি বলেছি, 180 ডিগ্রি কোণ। এই যে এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি কোণ। এবার 180 ডিগ্রি কোণের থেকে বড়, আমরা তো এতদিন কি করতাম, উপরের দিকে কোণ অঙ্কন করতাম। 0 থেকে 180 ডিগ্রি বলে 180 ডিগ্রি থেকে বড় বলেছে, তার মানে কি এর থেকেও বড় হবে। তার মানে কি হবে, নিচে দিয়ে আমাদের কোণটা অঙ্কন করতে হবে। আরে এই যে 180 ডিগ্রি, এটা কিন্তু 180 ডিগ্রি যেমন হচ্ছে, এইদিকে যেমন 0 ডিগ্রি হচ্ছে, তেমন দেখো এই দিকেও আমাদের কিন্তু এইভাবে যদি অঙ্কন করি, এটা হচ্ছে আরও একটা 180 ডিগ্রি কোণ হবে। তখন কি হবে, 180 আর 180 যোগ করলে কত হয় আমাদের 360। তখন এদিকে কি হবে, টোটাল এই যে একটা বৃত্ত গঠন করা হবে, তখন এই বৃত্তটা হবে 360 ডিগ্রি কোণ। 360 ডিগ্রি কোণটা তার মানে এইদিকে। আমাদের প্রকৃত কোণটা অঙ্কন করতে গেলে 180 ডিগ্রি থেকে বেশি, মানে এই নিচে দিয়ে অঙ্কন করতে হবে, যেটা এর থেকে বড় যাবে। আবার এইদিকে 360 হবে, এখানে আমি 360ও করে দিচ্ছি একবারে। 360 ডিগ্রি এর থেকে কম আসবে, মানে 359 পর্যন্ত হবে যে 100 প্রকৃত কোণ। অঙ্কন করি প্রকৃত কোণটা আমরা এবার। দেখো, আমি কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নিয়ে প্রকৃত কোণ অঙ্কন করিনি গো। প্রকৃত কোণ, এবার তোমাদের হয়তো মনে হবে যে প্রকৃত কোণ তাহলে কোনটা, এটা তো 180 ডিগ্রি কোণ। হ্যাঁ, প্রকৃত কোণ কি এই দিকটা? না, কখনই না। প্রকৃত কোণ হচ্ছে যে আমাদের কোন দিকটা বলো তো, এই যে এই অংশটুকু, বাইরের দিকে অংশটা, এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। আমি দেখো এখানে কোনো মাপ নিই নেই, আমি জাস্ট এখানে লিখছি এটা হচ্ছে যে x ডিগ্রি কোণ। x ডিগ্রি কোণটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ, যেটা 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। তোমাদেরকে আমি উদাহরণ যদি বলা হয়, মানে 181 থেকে শুরু হবে, আবার 359 ডিগ্রির ভেতর সমস্ত কোণ হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধ কোণ। এবার অনেকেই কী বলতো, তোমরা প্রবৃদ্ধ কোণ কীভাবে মাপতে হয় সেটা তোমরা হয়তো অনেকেই জানো না। আমরা এতদিন ধরে কীভাবে জেনে এসেছি, এইভাবে চাঁদা বসাতে হয়, এই একটা যে মিডল পয়েন্ট আছে সেখানে চাঁদা বসাবো এবং এইভাবে আমরা কত ডিগ্রি কোণ সেটা অঙ্কন করব। এই যে 180 ডিগ্রি কোণ হয়েছে, এটা 180 আমরা অঙ্কন করেছি। এবার দেখো এটা নিচে দিয়ে, এবার এই নিচের দিকে কোণটা আমরা কীভাবে পরিমাপ করবো, এই যে x ডিগ্রি কোণ লিখেছি, এটা তো কোনো পরিমাপ নেই। তাহলে এই কোণটা যদি আমাদের পরিমাপ করতে বলে, তাহলে প্রকৃত কোণ আমরা কীভাবে পরিমাপ করব, সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, চাঁদাটাকে আমরা উল্টে নেব। হয়েছে 180 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছে, এই দেখো চাঁদাটাকে যেমন মিডল পয়েন্টে বসিয়েছি, তেমন দেখো মিডল পয়েন্টে আবারও কিন্তু আমরা এইভাবে যেমন বসাবো দেখো বসিয়েছি। হয়েছে, এবার এই কোণটা দেখো আমাদের কত আসছে, 40 ডিগ্রি কোণ। দেখতে পেয়েছো, বোঝা যাচ্ছে 40 ডিগ্রি কোণ হয়েছে তো। হ্যাঁ, এবার যেহেতু 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বেশি, তখন এই কোণটা আমাদের কত পরিমাপ হবে তোমরা কি জানো? এখন এই কোণটার আমাদের পরিমাপ হবে 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হয়েছে আমাদের, তার মানে কত হচ্ছে 220 ডিগ্রি, তাই তো?
220 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোণটার পরিমাপ। এইভাবে আমাদের প্রকৃত কোণ পরিমাপ করতে হয়। মানে কীভাবে আমরা চাঁদার সাহায্যে দেখবো যে এটা প্রকৃত কোণ হয়েছে কি হয়নি গো। এবার তোমাদেরকে আমি কম্পাসের সাহায্যে কীভাবে প্রকৃত কোণ অঙ্কন করতে হয় সেটা তোমাদেরকে আলাদা একটা ক্লাসে দেখিয়ে দেবো। আপাতত তোমাদেরকে প্রকৃত কোণের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের বলে দিই। প্রকৃত কোণে খুব বেশি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। কয়েকটা প্রকৃত কোণের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রকৃত কোণ 180 ডিগ্রি থেকে বড় হয়, যেটা তোমাদেরকে আমি সংজ্ঞাতেও বলে দিচ্ছি। আর প্রকৃত কোণের মান 360 ডিগ্রি থেকে কম হয়। তার মানে আমি এখানে বলতে পারি যে 180 ডিগ্রি থেকে কি বলেছে বড়, তাই তো। আর 360 ডিগ্রি থেকে কি হবে কম। এটাই হচ্ছে যে আমাদের প্রকৃত কোণের পরিমাপ। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত কোণ বাইরের দিকে পরিমাপ করা হয়। দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে হবে। দেখো আমরা এতদিন কোণ দেখো আমরা এই ভেতরের দিকে অংশটা বলেছি, তাহলে এই কোণটা হচ্ছে যে আমাদের কী হচ্ছে প্রকৃত কোণ। তাহলে প্রকৃত কোণ কী হচ্ছে বাইরের দিকে পরিমাপ করা হয়। আচ্ছা তোমরা এখানে একটা জিনিস আমাদেরকে বলো, আমি তোমাদেরকে দেখো এই কোণটা কত ডিগ্রি বার করেছি, 220 ডিগ্রি আমরা বার করেছি। তাহলে বাকি এই ভেতরের অংশের কোণটা কত ডিগ্রি তোমরা কি বলতে পারবে? ভেতরের অংশের কোণের মাপটা তখন কত বেরোবে বলো তো আমাদের? এই 360 ডিগ্রি থেকে আমাদের 220 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে বাকি কত পড়ে থাকছে দেখো 140 ডিগ্রি পড়ে থাকছে। 140 ডিগ্রি হচ্ছে আমাদের এই ভিতরে কোণের অংশটার মাপ। যেহেতু এই দিকটা পুরোটা বলেছি আমরা 360 ডিগ্রি। আশা করি তোমরা প্রকৃত কোণ সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রকৃত কোণটা সত্যি তোমরা বুঝতে পারো না, কিভাবে পরিমাপ করবে, কিভাবে তার মান বার করতে হয় বুঝতে পারো না। আশা করি এরপর থেকে বুঝতে পারবে। যদি তাও না পারো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রকৃত কোণ কীভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে। এই যাচ্ছে আমাদের প্রকৃত কোণের ক্লাস। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো। আর এরকম আরও অনেক ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।